বাংলাদেশ ভারতের আলু পেঁয়াজ বয়কট করছে। বর্তমানে ভারতের কৃষকের অবস্থা কেমন বিস্তারিত জানাবেন। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার। আমি চাই আপনারা হয়তো জানেন না অনেকে, আমার গতকাল বাংলাদেশে ঢোকার কথা ছিল এই ডালখোলা বর্ডারে, কিন্তু বাতিল। আমি খালি এই সমস্ত কিছু বিধি নিষেধের কারণে বাংলাদেশে ঢুকলাম না। 1, 2, 3 বাংলাদেশে ছিল, তারপরে 7 তারিখ ছিল, তারপরে 23 আর 24 ছিল। এই কটা ডেট ছিল, আমি সব ক্যান্সেল করেছি। বাংলাদেশে যাব না, তার কারণ অনেকগুলো আছে। যারা বয়কট করছে তাদেরকে অনুরোধ করব, 30 লাখ বাংলাদেশি প্রতি বছর ভারতে ভিসা নিয়ে ডাক্তার দেখাতে আসে। বর্তমানে ভিসা বাতিল আছে। আমি তো দোয়া করব আল্লাহ দুই দেশের সম্পর্ক ভালো হোক। তবে বলে দিই, আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে, রিপাবলিক টিভি, তারা কিছু উস্কানি মারছে। তার নাম রেখেছে ওই বাংলাদেশের লোকরা মহলম বিক্রেতা, তাই না? মহলম বিক্রেতা। এ হারামখোর কিছু উস্কানি মারছে। আর একটা মেদিনীপুরের নেতা আছে, একটা ভাঁড়, সে বলছে 1000 রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়েছে, কলকাতাকে দখল করবে। যারা বেরিয়েছে তারা তো পাগল বটেই, আবার গাঁজাখোর। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশকে দখল করা যায়? যে বলছে সে পাগল না পাগল নয়, যে বলছে সে পাগল, সে কিন্তু একটা নেতা, বিরোধী দলনেতা। আল্লাহ তাকে মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। কি বুঝলেন? আজকে সে বলছে আমরা দখলে এলে গোশ খাওয়া বন্ধ করব। আফজল বলে একটা উকিল বলছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে। আমরা বলি নাই, আমরা মৌলবীরা জানিও না। আবার পশ্চিম মেদিনীপুরে খেয়েছে। আমার 5 তারিখে মেদিনীপুর টাউনে জলসা আছে, আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো কার বাড়িতে খেয়েছি। তাকে বলবো ভাই আমাকে একদিন খাওয়াস, রান্না মনে হয় খুব ভালো, ওই জন্যই খেতে এসছে। নাউজবিল্লাহ। আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো, জোরে বলুন ইনশাল্লাহ। আমি আপনাকে এই থানাটা কি থানা? মালদা থানা। এই মালদা থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। কারণ কি? আপনার নিয়ত আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মানে আমি হচ্ছি মুসলমান, আমি হচ্ছি মুসলমান। আপনারা মোবাইল দেখেছেন কি না জানি না, একটা মিডিয়া অমুসলিম, সে ডাইরেক্ট বলছে আমি গরুর মাংস খাই। তো কি হয়েছে? গরুর মাংস খেলে সে মমিন হয়ে যাবে? ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, ঋষি কাপুর। সে নিজে বলেছে মিডিয়ার সামনে, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস লাগে। সে কি মুসলমান হয়ে গেছে? এই রকম গরুর মাংস বহু লোক খায়। আমি তো সেদিনে মুর্শিদাবাদে বলেছি, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম হচ্ছে গোমাতা, আর যেটা বিদেশে পাচার করে ওটার নাম সৎমাতা। আমরা খেলে দোষ, বিদেশে পাচার করলে কোনো অসুবিধা নেই। তো এতে কোনো দায় নাই। আপনারা কি জানেন, অনুভব করেছেন, আলেমরা অনুভব করছে। আপনি কি ভাবছেন? মাঝে মাঝে যখন একা আসি, ট্রেনে আসছিলাম, ট্রেনে যাব কলকাতা, শুয়ে শুয়ে কালকে প্লেনে চেপে আল্লাহর নাজারা দেখতে দেখতে ত্রিপুরা যাব সকালে। কাল ত্রিপুরায় প্রোগ্রাম আছে। আমার ভাই, একবারও কি মনে করে ভেবে দেখেছেন? আমরা মনে করি আমাদের বয়স বাড়ছে, ঠিক কিনা? ভুল। এটা দুনিয়ার হিসেব। আল্লাহর হিসাব হচ্ছে আপনার বয়স কমে যাচ্ছে। 1টা ঘন্টা আপনি পার করালেন, 1 ঘন্টা আপনার হায়াত কমে গেল দুনিয়াতে। এই রাতে বসে 3 ঘন্টা, 4 ঘন্টায় জলসায় কাটালেন, আপনার 4টা ঘন্টা আপনার কেটে গেল, হায়াত কমে গেল, হায়াত বাড়ে না। কিয়ামত কাছে আসছে না কিয়ামত দূরে যাচ্ছে? বাবা, কিয়ামত কাছে আসছে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করেছে। আপনি অবাক লাগবে,
আপনারা যারা বসে আছেন আলেমরা ছাড়া আপনারা ইমানদারির সঙ্গে বলুন, দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত? দাড়ি কাটা গুনাহ না নাকি কাজ? গুনার কাজ। 100 জনের মধ্যে 95টা মুসলমান দাড়ি চাচা, নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। আপনি অপরকে গালি দেন, সরকারকে গালি দেন। একটা পাঞ্জাবি আপনার ঘরের কাছে যদি বর্ডার থাকে, ওই বর্ডারে গিয়ে দেখুন, ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে, মাথায় পাগড়িটাও আছে, মুখেতে দাড়িটাও আছে। ওদের দাড়িতে হাত লাগালে আগে গর্দনটা কেটে দিবে। তারা তাদের ধর্মে এতটা স্ট্রং। আর আপনি বলছেন আমি রাসূলকে মহব্বত করি, অথচ আপনার মুখে দাড়ি নাই, আপনি নিজে থেকে গিয়ে সেলুনের দাড়িগুলো চাচ্ছেন। যারা আমার যুবক বসে আছেন, যারা আমার ভাই বসে আছেন, আজ থেকে নিয়ত করুন মুখেতে দাড়ি আনবো। জোরে বলুন ইনশাল্লাহ। দাড়ি হচ্ছে মরদের বহিঃপ্রকাশ, পুরুষের বহিঃপ্রকাশ। একটা লোক 15 বছর দাড়ি চাচ্ছে। আমি ইয়াসিন পড়ার জীবন থেকে দাড়িতে হাত লাগাইনি। আমার স্কিনটা দেখুন আর দাড়ি চাচাওয়ালার স্কিনটা হাত দিয়ে দেখুন, কথাটা বুঝতে পারেননি? কি মনে হচ্ছে আমার স্কিনটা? আপনি ভেবে দেখুন। আর এক যে 12 বছর দাড়ি চাচ্ছে, তার স্কিন নষ্ট হয়ে গেছে। দাড়ি চাচলে মারাত্মক ক্ষতি, যেটা বলছে ইসলামী শরীয়তে, রাসূল বলেছেন সেটা হচ্ছে যৌবন শক্তির ক্ষতি হয়ে যায়, মারাত্মক। ওই জন্যে ইসলাম এত সুন্দর। দাড়ি রাখার কথা ইসলাম বলেছে, মোষ ছোট দাড়ি বড়। আপনার কাছে কই? বেঈমান কাফের রাজকে উঠে পড়ে লেগেছে আপনার দ্বারা ইসলামের ক্ষতি করতে, আপনার দ্বারা ইসলামকে শেষ করতে। কেন? আজকে আমি মালদা জেলার কথাই বলছি, শুধু আপনাদের এলাকা নয়। আমি এই 4-5 বছর থেকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রচুর জলসা করছি। আমি 24 পরগনায় জলসার দাওয়াত কমিয়ে দিয়েছি, তার কারণ কলকাতার ভেতরটা পার করতে 3 ঘন্টা লেগে যায়, খালি সিগন্যাল আর স্পিড বোর্ড, গাড়ি জোরে চালাতে পাবে না। দুঃখের সঙ্গে বলছি, আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনাদের মালদা ডিস্ট্রিক্ট বলুন আর দিনাজপুর বলুন, পর্দা আপনাদের মধ্যে নেই। এই একটা জলসা করলে এটা পর্দা নয়, পুরো ঢেকে দিতে হবে। একটা জলসা করছেন, সেখানে মেলা কি করে বসতে পারে? হারাম কাজ, ইসলামে হারাম মেলা। আমি অনেকবার বলেছি, আমার জলসা আপনারা শুনেছেন। আমি আর একবার দাওয়াত দিয়ে যাচ্ছি, 26 সালে আমার মাদ্রাসার জলসা আছে, আপনারা যাবেন। 130 টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়ায়, 40টা গরু জবাই হয়। মহিলারা কোন রাস্তায় এসে জলসা শুনলো আর কোন রাস্তায় বেরিয়ে গেল, ওই রাস্তাতে পুরুষদের 9 এন্ট্রি থাকে, আসর থেকে একবারই রাত্রি 12টা পর্যন্ত কেউ যেতে পাবে না, পুরুষদের রাস্তা আলাদা এমন। এবং অত বড় জলসায় একটা দোকানের অ্যালাউ থাকে না, খালি 4টা চায়ের দোকান পায়, 4 জন। তাও তাদের নামগুলো ছুড়ে দেওয়া হবে। আমাদের মাদ্রাসার ছোট তালবিলিম, এতিম তালবিলিম তুলে দিবে, যার নাম আসবে সেই চায়ের দোকান করবে। তাছাড়া কোনো চা ছাড়া সে কোনো মনোহারি ওয়াস্তাতে বেচতে পাবে না। আর মালদা ডিস্ট্রিক্টে মেলা না হলে জলসা হবে না। যেখানে জলসাই লোক কম, মেলাতে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে অবাধে, যেটা ইসলামী শরীয়তে হারাম। মেলা এই জন্য হারাম, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আর নারী পুরুষ যেখানে নির্জনে এক কাছে হবে, সেখানে 3য় নম্বর যে ব্যক্তি হাজিরি দেবে তার নাম হচ্ছে শয়তান। আর উস্কানি মারবে জিনার জন্যে। আমরা মনে করি জিনা মানে কি? শারীরিক মিলন। তাইলে শারীরিক মিলনটাই কখন হলো? এ তো মেলা দেখছে, ঘুরছে। বোকা, শুধু শারীরিক মিলনটা জিনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা।
এই মেলা হারাম কেন বললাম? কোরআনে স্পষ্ট ভাষায় আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, যেও না। আমি যখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই আমার বাড়ি থেকে, আসানসোল টাউন পার করে টাউনের ভেতরে পেরিয়ে গেলে ডিসেল ঘর ব্রিজ পেরুতে হয়, দামোদর নদীর ব্রিজ। ওইখানে একটা দেহ ব্যবসার পট্টি আছে, সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লছিপুর। খালি কোরআনের ওপরে আমল করতে গিয়ে আমি ওই 2 কিলোমিটার রাস্তাটার জন্যে 25 কিলোমিটার রাস্তা রাউন্ড করি হাই রোডে, 25 কিলোমিটার ঘুরে যাই, যাতে ওইখানের একটা দেহ খোলা নারী যেন আমার চোখে না পড়ে। আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না কোরআনের আমলটা কি হলো। আমি আলেম হয়ে আমল কি করলাম, আল্লাহর কাছে কি জবাবদিহি করব। আর আপনি মেলা বসিয়েছেন, নারী পুরুষকে এক কাছে করেছেন, যুবক যুবতীকে এক কাছে করেছেন, আপনি আল্লাহর কাছে কি হিসেব দিবেন? কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা ভাবছেন যে আমি যাই পাপ করি, আমি হাতে করে পাপ করেছি, কেউ দেখেনি, পাড়া লোকরা কেউ দেখেনি। এখানে দুটো কথা, দুটো আয়াত শুনেলেন। এক হচ্ছে আল ইমরানে, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলে দাও, যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি, যে মহিলা যে পুরুষ যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি, তাদেরকে শুনিয়ে দাও কিয়ামতের দিনটা এত মারাত্মক হবে। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দেব, তারা সাক্ষী দেবে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কথা বলতে পাবে না। তোমার প্রত্যেকটা পাপ আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। তুমি ভেবে দেখেছো আল্লাহর কাছে আমার পাপ যদি প্রকাশ হয়, আমি কিভাবে পার হব? আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি নিয়ত করলেন আজ থেকে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা তারা যে মেহনত করেছে, তাদের মেহনতে তারা কামিয়াব, আপনি আমি নাকাম হয়েছি। আমরা উলামারা নাকাম কেন? আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার বিবি বাল বাচ্চার সম্পর্ক কোরআনের সাথে নেই, রসুলের হাদিসের সাথে নেই, ইসলামের সঙ্গে নেই। রসুলের আখলাকের সঙ্গে থাকলে আপনি সব থেকে প্রথমে ফলো করতেন আপনার ইমামকে, কোরআন আর হাদিসকে, যে আমার চলাফেরাটা কেমন হওয়া দরকার, আমার উঠা বসাটা রসুলের আদর্শ মোতাবিক কেমন হওয়া দরকার। আজকে পৃথিবীতে মুসলমানের কাছে বিপদ আসার কারণ, আর আজকে এতগুলো দেশ আছে মুসলিম রাষ্ট্র, 47টা দেশ, যাদের কাছে সামরিক বাহিনী আছে, হাতিয়ার আছে, যুদ্ধ করার মতো ক্ষমতা আছে। ইরান তো ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার এত ক্ষমতা আছে, এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। কিন্তু নিরীহ মুসলমান গাজার ফিলিস্তিনে মারা যাচ্ছে, তার কারণ কি? মুসলমান। আপনি নিজে, তা না হলে রসুলের হাদিস খুলে দেখেন, 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় এমনি হয়নি, ইসলাম প্রচার এমনি হয়নি। আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো? আপনাদের জানাই নেই,
আপনি নামাজ না পড়তে পারেন, আপনি রোজা না রাখতে পারেন, যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরেজগার। তার প্রমাণ শুনেলেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে, ইহুদি ঘরের হতে পারে, সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে, দলিত আদিবাসী হতে পারে। তার একটা মারাত্মক প্রুফ শুনেলেন, যে ছেলেটা প্রথম বাবরি মসজিদে হাম্বার মেরেছিল তার নাম বলবীর সিং, আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে নিয়ত করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি আল্লাহ, আমি যতক্ষণ না 100টা মসজিদ তৈরি করব তুমি আমার মৃত্যু দিও না। সেই ছেলেটা 70টা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে, গত বছর মারা গেছে। 2 বছর আগে এসছিল মুর্শিদাবাদের গোধনপাড়ায় জলসায়, আমার আব্বাজিও ছিলেন, আমার সঙ্গে নয়। ওই ছেলেটা হাম্বার চালিয়েছে, জানেন ওর হিস্ট্রি? আল্লাহ কাকে হিদায়েত দেয় কেমন করে? ও যখন বাবরি মসজিদ ভেঙেছে, ভাঙার পরে ওইখান থেকে 2টো ইট এনেছিল সাথে করে। ওর মা বলছে বলবীরের কাজ ছিল সকাল আর সন্ধ্যা 2 টাইম ওই ইটের ওপরে পিশাব করা, ওই মসজিদের ইটের ওপরে পিশাব করেছে। আপনি ভেবে দেখুন কতটা ঘৃণা তার মধ্যে ছিল, আর ওই ঘৃণাটাকে মহব্বতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। শুধু এটা নয়, আপনি কি ভাবছেন জানি না, 2015 থেকে 2020 পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমাদের মৌলবীদের কিচ্ছু করার নাই। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে, সিজদা না করে, আমার আল্লাহর এতটুকু যায় আসে না। এতটুকু আল্লাহর, এতটুকু আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি আপনার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি চেয়েছি? আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে, সেই একটা কি? নেক আমল করে নিয়ে আসবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবনী, একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না। কেউ যদি নেতা হয় হযরতে উমরের মতো হও, কেউ যদি দানী হও হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও, যে নিজের মালকে আল্লাহর রাস্তায় যে সাহাবীরা কুরবান করে দিয়েছে। আজকে দুঃখ কোথায় জানেন? ইসলামের ক্ষতি কোথায় হয়েছে? আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ। একটা মুসলমান ব্যবসা করছে, মিথ্যা কথা। 5 বস্তা আলু নিয়ে এসছে, আলু কিনেছে 25 টাকা করে, দিয়ে 35 টাকা কিলো বললে, কেউ বললে ভাই 2 টাকা কমলে যাবে, 30 টাকা কিলো কিনা আছে আমার, 5 টাকা বাড়িয়ে মিথ্যা করে বলল, ওই ইনকামটা হারাম। আপনি বলুন 25 টাকা করে কিনা, আমার যা পরিশ্রমিক আছে, আমার যা কষ্ট হয়েছে আনতে, আমি 35-এর নিচে দিতে পারবো না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মিথ্যা বলবেন না। আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুনাহ হবে বলে। আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি, যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায়, আমার যদি কলারটা কেউ টিপে ধরে,
সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিবে, মদ খাওয়ার বায়ান করলে মাতালরা ইমামের পেছনে লাগবে, জিনা করার বায়ান করলে জিনাখোর যারা জিনা করে তারা ইমামের পেছনে লাগবে, তারা মসজিদ থেকে রাখা যাবে না। পরিস্থিতি এইটাই। আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের এই মালদা থানায় মাদ্রাসা আছে না নাই? কথা বলেন, মাদ্রাসা নাই? এখনই তো তালবিলিম বসেছিল, এইখানেই মাদ্রাসা আছে, আছে? আচ্ছা, মাদ্রাসার কোনো হেডমন না, কোনো শিক্ষক যদি বলতে পারে এই গোটা এরিয়ায় মালদা থানায় একটা গ্রামের মানুষ এসছে 4-5 জন, হুজুর আমরা মসজিদের কমিটি সিলেক্ট করব, কোন কোন ব্যক্তিরা কমিটির মধ্যে থাকতে পাবে, গুণগুলো কি থাকা দরকার একটু লিখে দেন। কোনোদিন এসছে? জীবনে আসেনি। কেন? যদি আসেন, আমাদের দেশে পশ্চিমবাংলায় যদি 10,000 20,000 মসজিদ থাকে, আমি বলে যাচ্ছি 19,500 মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে, সেক্রেটারির নাম। ঠিক বললাম না ভুল বললাম? আমরা কি করি, কি করে বড় লোক হয়েছে জানি না, সে বড় লোক, সুদ খেয়ে বড় লোক, লোকের মেরে নিয়ে বড় লোক, লোকের মেরে নিয়ে পয়সা করেছে বলে টাকা আছে, একে মোতোয়াল্লি করে দেয়, একে সেক্রেটারি কর।